হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আন্দার ভিডিও। আজ আবার চলেছে তোমার সামনে ছোট্ট একটা মিনি ভ্লগ নিয়ে। আজ হচ্ছে কালী পুজো। তো সকালবেলায় ঘুম থেকে উঠেই আমি এখানে দেখো স্নান টান করে নিয়েছি আর জামা প্যান্ট পরে নিয়েছি। দেন যাবো আমি এখন পুজো দিতে, তাই বাড়ির পুজোটা তাড়াতাড়ি করে সেরে নিয়ে এখানে আমি কিন্তু রেডি হয়ে নিলাম পুজো দিতে যাওয়ার জন্য। রেডি বলতে খালি জামাটা পরেছি। তো চলো এরপর রেডি হব, রেডি হয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো রেডি হওয়ার আগে যেটা আমার প্রথমে কাজ সেটা হলো চুলটাকে ভালো করে আঁচড়ে নেওয়া। তো আমি এখানে চুলের জটটা ছাড়িয়ে নিলাম, চুলটাকে আঁচড়ে নিলাম। দেন এরপর কিন্তু আমি সাজগোজ তো সেরকম করি না, তোমরা সবাই জানো। একটা ছোট্ট কানের দুল পরে নিয়েছিলাম, এই দেখো প্রথমবার মনে হয় আমি এত ছোট্ট কানের দুল পরলাম। তো যাই হোক, এটা পরে নিলাম। এবার যাবো পুজো দিতে। তো এই যে বেরিয়ে পড়লাম পুজো দিতে যাওয়ার জন্য, আমি, মা আর বুনু আর বাবা ছিল বাড়িতে। তো চলো এখন পুজো দিতে যাই। আর আমি আজকে কিন্তু উপোস করে আছি। আর মায়ের পুজোর অঞ্জলি হবে সেই ভোর 4টেই। তো এই যে চলে এসেছি মিষ্টির দোকানে পুজো দেওয়ার জন্য মিষ্টি কিনতে। আর আজকে রাস্তায় না প্রচুর পরিমাণে ভিড়। আমরা মন্দির তো অনেক দূরে এখন এখান থেকে, তবে টোটো আমাদের এত আগে নামিয়ে দিয়েছে। তো চলে এলাম মন্দিরের সামনে। তোমাদেরকে সেই দামোদর মাসের ভিডিওটা শেয়ার করেছিলাম না, তখন তোমাদেরকে দেখিয়েছিলাম দেখো সেই রাস্তাটায়। আর চারিদিকে কত দোকান বসেছে, ফুলের, ফলের, পুজোর বাটার, অনেক দোকান বসেছে। তো আমরা এখন এই যে লাইনে দাঁড়িয়ে পড়লাম, দেখো কত দূরে লাইন, আর ওই ভেতরে রয়েছে মন্দির। তো লাইন বেশ এগোচ্ছিলো আর ধীরে সুস্থে, মোটামুটি আধ ঘন্টার ওপর আমরা লাইনে দাঁড়িয়েছিলাম। তারপর কিন্তু আমরা ভেতরে চলে যাই। আর এখানে দেখো কত সুন্দর সুন্দর ফুলের গেটগুলো করেছিল, প্রচুর কিন্তু এখানে ফুলের গেট করেছিল। রাতে আসার তো ভীষণভাবে ইচ্ছা আছে, দেখা যাক রাতে আসা হয় কি না। কারণ এই যে এত সুন্দর লাইটিং, এগুলো দেখতে কিন্তু ভীষণ ভালো লাগবে। আর একটা দিনই থাকবে মা, তো ইচ্ছা আছে। তো চলো দেখা যাক কি হয়। আর এখানে কিন্তু আমরা পুজো কিনে নিয়েছি, বাবা 5 রকম ফল মিষ্টি নিয়ে এসেছিলো, আর আমরা এখান থেকে একটু ফুল কিনে নিলাম। দেন চলো চলে এলাম ভেতরে মায়ের মন্দিরে একেবারে সামনে। এই যে দেখো মায়ের মন্দির দূরে দেখা যাচ্ছে, আর এখানে কিন্তু টিভিতে দেখাচ্ছিল মাকে, ওই যে আমাদের সোনার মা। তো তারপর আমি মন্দিরে প্রবেশ করলাম, আর ঢুকেই কিন্তু আমি মায়ের মুখ দর্শন করে ফেলেছি, সঙ্গে তোমাদেরকেও একটু দর্শন করে নিলাম। আর মাকে বললাম আসছি মা, তোমার খুব কাছাকাছি। তো এসে একেবারে সামনে আমি দাঁড়াতে পেরেছিলাম। আমার যেখানটা কী ভালো লাগছিল, মাকে এখানে কিন্তু শাখা পরানো হচ্ছিল। তো আমি এখান থেকে সামনে থেকে একটু ভিডিও করে নিলাম, আর এই ভিডিওটা আমি তোমাদের সঙ্গে কিন্তু আলাদা করে শেয়ারও করেছি। দেন আমি এখানে সাইডে দাঁড়ালাম, মা অঞ্জলি দিচ্ছে। মা যেহেতু রাতের উপোস করবে না, মানে সারা রাত সারা দিন মা উপোস করে থাকতে পারবে না, তাই মা এখনই অঞ্জলি দিয়ে নিচ্ছে। আমি আবার আসবো সেই ভোরবেলায় অঞ্জলি দিতে। তো আমি আর বোন এখানে সাইডে দাঁড়িয়েছিলাম। আর কী পরিমাণে ভিড়টা তোমরা জাস্ট একবার নিজের চোখেই দেখো। আর এখানে তো বললাম, এখানে এবার মাকে লোহা আর বা হাতে শাখা পরানো হচ্ছিলো, সেটাও একটু তোমার সঙ্গে ছোট্ট করে শেয়ার করলাম। দেন একেবারে চলে এলাম আমি ওপরে মহাদেবের মন্দিরে। আর ওপর থেকে দেখো কী পরিমাণে ভিড়। এই যে জায়গাগুলো ফাঁকা দেখছো না, এই জায়গাগুলো সবাই বসে আছে। আবার এখানটা ফাঁকা হওয়ার কারণ হলো এখানে বাঁশ দিয়ে ঘেরা আছে, ওই জন্য বেশি লোক আসতে পারেনি। দেন তোমাদেরকে মহাদেবকে একটু দর্শন করে নিলাম। আর এই যে পুজো দেওয়া কমপ্লিট, ধূপকাঠি মোমবাতি দেখানো হয়ে গেছে। এবার আমরা যাবো আরেক মায়ের মন্দিরে। এখন আমরা চলে এসেছি কাটোয়া ঝুপো মায়ের মন্দিরে। তো ঝুপো মায়ের মন্দিরেও এখন আমরা চলে যাবো। আর এখানেও কিন্তু প্রচুর ফুলের গেট করেছিল, কত সুন্দর গেট করেছিল, তোমাদেরকে এই ভিডিওটাও আমি আলাদা করে শেয়ার করেছি, তাই এখন আর এখানে ভিডিওটা শেয়ার করলাম না, ভিডিওটা আর বড় করলাম না এসব ভিডিও মধ্যে এসব মধ্যে ঢুকিয়ে দিয়ে। আর এই জুপোমায়ের মন্দিরেও কিন্তু এখন আমরা প্রবেশ করে নেবো। তবে একটা কথা কি জানো তো, আমাদের এই জুপোমায়ের মন্দিরে কোনো মূর্তি পুজো করা হয় না। এই যে গাছ, নিম গাছ, এখানেই নাকি মায়ের বসবাস, এটাকেই মা রূপে পুজো করা হয়। আর সঙ্গে পুজো করা হয় একটা ঘট, যেটা যেদিন ঠাকুর ঘুরবে এখানে কালী পুজোর পরের দিন ঝুপোমা খেপিমা বেরোয়, তো সেদিন তোমাদেরকে দেখাবো। আর এই যে গাছেই পুজো করা হচ্ছে, ওই যে দেখো কত সুন্দর করে সাজিয়ে রেখেছে আমাদের মাকে। এই গাছটাই হলো কিন্তু আমাদের মা কালী। আর এখানে সিস্টেমটা বেশ ভালো ছিল, কিছু লোককে ঢোকাচ্ছিল, গেট বন্ধ করে দিচ্ছিলো, যার কারণে এখানে একটু ফাঁকা ফাঁকাও ছিল। মা ওখানে পুজো দিচ্ছিলো, আমি আর বোন এখানে একটু বসেছিলাম। আর এটা এবারে নতুন করেছে, এখানে দেখো আরও সুন্দর করে গাছগুলোকে সাজিয়ে দিয়েছে। তো এই পার্টটা এখানেই শেষ করছি, এটা ছিল পার্ট 1। দেন আবার তোমাদের সামনে আসছে আমি পার্ট 2 নিয়ে। ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। দেখাবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। আজকের মতো বাই।